সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রিফা রান্নার রেসিপি থেকে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো একটি ফুল পিঠার রেসিপি। এই পিঠাটি বানানো কিন্তু খুবই সহজ আর খেতেও কিন্তু ভীষণ মজার হয়। চাইলে কিন্তু আপনারা অতিথি আপ্যায়নে এই পিঠাটি তৈরি করতে পারেন, কিংবা বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য কিন্তু এই পিঠাগুলো বানিয়ে নিতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর রেসিপিটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে রাখবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তাহলে আর কথা না বাড়িয়ে এবার চলে যাচ্ছি মূল রেসিপিতে। আজকের এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি একটি মিক্সিং বলে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে লিকুইড দুধ। এই দুধটা কিন্তু আমি এতে জাল করে ঘন করে নিয়েছি আর কিছুটা ঠান্ডা করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে চিনি। এবার চিনিটাকে আমি এই দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মিষ্টিটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিতে পারেন। আমি চিনিটাকে কিন্তু দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার হ্যান্ড উইক্সটাকে উঠিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে রান্নার তেল। দিয়ে দিচ্ছি একটি ডিম। এখন এই ডিমটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নিব। ডিম, চিনি আর তেল এটাকে কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি এই সবগুলো উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এর মাঝে দিয়ে দিব আমি আটা। আমি পরিমাপটা এখন বলবো না, লাস্টে বলে দিব এখানে কতটুকু আটা লেগেছে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার আমি এই সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব। এটা মেশানোর পরে কিন্তু অনেকটা নরম হয়েছে, যে কারণে এর মাঝে কিন্তু আমি আরো কিছু পরিমাণে আটা দিয়ে দিচ্ছি। এবার আমি আবারও কিন্তু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আমি এখানে প্রায় কিন্তু 2 কাপ আটাই ব্যবহার করব। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে 2 কাপ আটাই দিয়ে দিয়েছি। আর 2 কাপ আটা দিয়ে কিন্তু এটাকে ভালোভাবে মথে নিব। মথে নিয়ে সফট একটি ডো তৈরি করে নিব। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই ডোটা অনেকটাই সফট করে বানিয়ে নিয়েছি। আমার এই ডোটা কিন্তু মথেনো হয়ে গেছে। এখন এটাকে একটি ঢাকনাতে রেস্টে রেখে দিব 5 মিনিটের মতো। আর 5 মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি। এটাকে কিন্তু আমি আরেকটু মথে নেব। আসলে এই ডোটা যদি মেশানো ভালো হয় বা মথে নেওয়া ভালো হয় তাহলে কিন্তু এই পিঠাগুলো খুবই পারফেক্ট হবে। দেখতে পাচ্ছেন এই ডোটা কিন্তু আমি অনেকটা সময় নিয়ে মথে নিয়েছি। আর মথে নেওয়ার পরে কিন্তু এই ডোটা অনেকটা সফট হয়ে গেছে। এখন এটাকে আমি বোর্ডে উঠিয়ে নিব। আমি এটাকে বোর্ডে দিয়ে এখন আমি চাকু দিয়ে এটাকে দুভাগ করে নিব। এখন একটিকে আমি বাটিতে রেখে ঢাকনাতে ঢেকে রেখে দেব, তাহলে কিন্তু এর উপরটা ড্রাই হয়ে যাবে না। আর বাকি যে অংশটা থাকলে এই অংশটা কিন্তু আমি হাত দিয়ে মুড়ে মুড়ে আবার খুব সুন্দর করে গোল করে নিব। এভাবে হাত দিয়ে মুড়ে কিন্তু এটাকে আমি বড় একটি বলের শেপ দিয়ে নিয়েছি। এখন এটাকে হাত দিয়ে চেপে একটু বড় করে নিব। আর একটি রুটি বেলনাতে এটাকে কিন্তু বড় সাইজের একটি রুটি বেলে নিতে হবে। এই রুটিটা আপনারা যত সম্ভব পাতলা করে বেলে নেবেন। দেখতে পাচ্ছেন আমি এই পর্যায়ে কিন্তু রুটিটাকে অনেকটা বড় করে বেলে নিয়েছি। আমার রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে। এখন এর উপরে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ কর্নফ্লাওয়ার। আর এই কর্নফ্লাওয়ারটা কিন্তু রুটির চতুর্পাশে খুব সুন্দর করে লাগিয়ে নিব। কর্নফ্লাওয়ারটা কিন্তু রুটির চতুর্পাশে খুব সুন্দর করে লাগিয়ে নিয়েছি। এখন এটাকে আমি এক সাইড থেকে উঠিয়ে নিব। আমি কিন্তু আবার অপর সাইডটা এভাবে উঠিয়ে নিচ্ছি। এবার এরপরে আমি আরো কিছু কর্নফ্লাওয়ার দিয়ে দিব। দিয়ে হাত দিয়ে চতুর্দিকে কিন্তু খুব সুন্দরভাবে ছড়িয়ে নিব। এখন আমি কিন্তু আরেকটা ভাঁজ দিয়ে দিচ্ছি। আর এ পাশ থেকেও আরেকটা ভাঁজ দিয়ে নিলাম। এভাবে বানিয়ে আপনারা চাইলে কিন্তু 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে পারেন। তাহলে কিন্তু এই রুটিটা আরো বানানো খুবই সুন্দর হবে। আমি এবার রুটি বেলনাতে এটাকে কিন্তু চেপে চেপে একটু বড় করে নিচ্ছি।
এরপর এটাকে কিন্তু রুটি বেলনাতে বেলে বড় একটি রুটি বেলে নিব। এটাকে কিন্তু আমি আবার একটি পাতলা রুটি বেলে নিব। আমি বেশ কয়েকবার এভাবে উল্টিয়ে কিন্তু এই রুটিটাকে বেলে নিব। দেখতে পাচ্ছেন এই রুটিটা কিন্তু আমি বেলে নিয়েছি, আর রুটিটা কিন্তু অনেকটা বড় করে বেলে নিয়েছি। এখন এর সাইডটা কেটে আমি একটু সমান করে নিব। দেখতে পাচ্ছেন আমি কিন্তু চতুর সাইডটা এভাবে কাটার দিয়ে কেটে নিচ্ছি। আর কাটারের যে পাশে একটু ডিজাইন করা আছে আমি সে পাশ দিয়ে কেটে নিচ্ছি, তাহলে কিন্তু এই পিঠাটা দেখতে খুবই সুন্দর দেখা যাবে। এবার একটি স্কেল নিয়ে আমি এটাকে মাপ করে কেটে নিব। এখন এই বড় চৌকোনা রুটিকে কেটে আমি ছোট চৌকোনা রুটি বানিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে 4 ভাগে ভাগ করে নিয়েছি। এখন এর মাঝ বরাবর আমি এরকম করে ছোট ছোট করে কেটে নিব। আপনার চাইলে কিন্তু এটাকে স্কেল ছাড়াও কেটে নিতে পারেন, কিন্তু স্কেল ছাড়া কেটে নিলে দেখা যাবে অনেকটা ছোট বড় হয়ে যাবে। যেখানে কিন্তু আমি এখানে স্কেল নিয়ে কেটে নিচ্ছি। এখন এটাকে আমি এক পাশ থেকে উঠিয়ে নিব। উঠিয়ে আমি এই দুই মাথাটাকে সমান করে নিব। আর এটাকে কিন্তু হাত দিয়ে টান দিলে একটু লম্বা হয়ে যাবে। আবার কিন্তু খুব জোরে টান দেওয়া যাবে না, খুব জোরে টান দিলে দেখা যাবে এই লেয়ারগুলো ছিঁড়ে যেতে পারে। এই লেয়ারগুলো টান দিলে কিন্তু সরে যাচ্ছে, যে কারণে কিন্তু আমি এই কর্নারে একটু পানি লাগিয়ে নিয়েছি। আর এটাকে কিন্তু খুব সুন্দরভাবে টেনে টেনে একটু বড় করে নিতে হবে। এখন এভাবে এক কর্নার ধরে আমি চাপ দিয়ে অন্য কর্নারে নিয়ে আসব। আর এরপরে কিন্তু তৈরি হয়ে যাবে একটি পাতার ডিজাইন। এ পর্যায়ে কিন্তু আমার এই পিঠাটি বানিয়ে নেওয়া হয়ে গেছে। আর এই একইভাবে কিন্তু আমি সবগুলো পিঠাকেই বানিয়ে নিব। আমি সবগুলো পিঠা কিন্তু এখানে বানিয়ে নিয়েছি। এখন এগুলো তেলে দিয়ে ভেজে নিব। তার জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে তার মাঝে তেল দিয়ে তেলটাকে কিন্তু গরম করে নিয়েছি। এখন এই গরম তেলের মাঝে আমি পিঠাটাকে দিয়ে দিব। আপনার চাইলে এখানে কিন্তু 2টা 3টা একবারেও ভেজে নিতে পারেন। কিন্তু পিঠাগুলো সাইজে কিন্তু অনেকটা বড়, যে কারণে আমি এখানে কিন্তু একটা করে ভেজে নিচ্ছি। আর এই পিঠাগুলো যখন এক পাশে একটু কালার চলে আসবে তখন কিন্তু এগুলোকে আমি উল্টিয়ে নিব। আর দুপাশে কিন্তু আমি একটু গোল্ডেন কালার করে ভেজে নিব। আমার এই পিঠাটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন এটাকে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আমি সবগুলো পিঠা কিন্তু এখানে ভেজে নিয়েছি। এই পিঠাগুলো কিন্তু খুবই মুড়মুড়ে, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আশা করছি আমার আজকের রেসিপিও আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। কথা হবে আবারও পরবর্তী কোনো রেসিপি নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।